বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হচ্ছে 2025 এবং 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালে। তো যেহেতু অনার্স প্রথম বর্ষ থেকে এবং ডিগ্রি প্রথম বর্ষ থেকে অর্থাৎ শিক্ষাবর্ষ হচ্ছে 2024 এবং 25 শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। তো সেই নতুন সিলেবাসের আলোকে আমাদের কাছে ইনশাআল্লাহ সাজেশনগুলো তৈরি রয়েছে। তো এছাড়াও রয়েছে পুরাতন সিলেবাসের আলোকেও। তো আজকে আমরা নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের আলোকে সাজেশন বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু আমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একটি পত্র ছত্রাক বিজ্ঞান। তো ছত্রাক বিজ্ঞান অর্থাৎ মেজর সাবজেক্ট। তো এই পত্রটি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে জানার চেষ্টা করব যে এই সাবজেক্টটির টোটাল চ্যাপ্টার কয়টি, সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি এবং সাজেশনের সম্মানী কতটুকু, সাজেশন কমনের নিশ্চয়তা কতটুকু, সাজেশন নেওয়ার মাধ্যম এবং সাজেশনের অফারগুলো রয়েছে কিনা সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যদি আমরা জানার চেষ্টা করি যেহেতু ছত্রাক বিজ্ঞান মেজর সাবজেক্টটির অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একটি পত্র, তো টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে 11টি, আর সেখান থেকে আমরা 30টি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি। তো যা সর্বোচ্চ পরিমাণ ইনশাআল্লাহ কমন উপযোগী। তো এখন আমরা বিগত বছর অভিজ্ঞতায় বলতে পারি তো আমাদের সাজেশন থেকে 70% প্লাস থেকে ইনশাআল্লাহ 100% মধ্যে কমন থেকে যায়। এবছরও ব্যতিক্রম না, ইনশাআল্লাহ এরকমই তোমরা কমন পেয়ে যাবা। তো এখন নতুন সিলেবাসের কিছু কথা বলে নেই। এখানে দেখো যে যদি তো নতুন সিলেবাস যেহেতু আপডেট হয়েছে, তো সেক্ষেত্রে শিক্ষাবর্ষ 2024 এবং 2025 সাল থেকে প্রশ্ন ধরন হচ্ছে যে যদি 12টি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 8টি অ্যান্সার করতে হবে, আর যদি 6টি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 4টি অ্যান্সার করতে হবে। তো এখন আসি যে কিভাবে প্রশ্নগুলো তৈরি হবে। দেখো এখানে ধরো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ক খ গ, এরকম ক একটা প্রশ্ন, খ একটা প্রশ্ন এবং গ একটা প্রশ্ন। 2 ধরো ক খ, 3 ধরো ক খ, 4 নাম্বার শুধুমাত্র, এরকম 5 ক খ, এরকমভাবে কিন্তু 8টি আমাদের অ্যান্সার করতে হবে। তবে কোনো সৃজনশীল প্রশ্ন না, সবগুলো হচ্ছে বর্ণনামূলক। ঠিক আছে, এগুলো বিষয়। আর সাজেশনগুলো হচ্ছে আমাদের পিডিএফ আকারে। প্রত্যেকটি পত্রের সাজেশনের মূল্য হচ্ছে 105 টাকা, আর উত্তরপত্রের মূল্য হচ্ছে 50 টাকা। সবগুলো হচ্ছে পিডিএফ আকারে। আর যেহেতু উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যেহেতু 5টি পত্র আমাদের কাছে সাজেশন প্লাস সাজেশনের উত্তরপত্র রয়েছে, তো সবগুলো যদি নিতে চাও তাহলে শুধুমাত্র সাজেশন সবগুলো নিলে তোমরা 315 টাকা দিয়ে সবগুলো সাজেশন পেয়ে যাবে পিডিএফ আকারে। আর যদি উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে 460 টাকা দিয়ে ইনশাআল্লাহ আমাদের কাছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে পিডিএফ আকারে। তো এখন আসি সাজেশনগুলো নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা, সাজেশন নিতে পারবা। তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে নতুন এবং পুরাতন সিলেবাসের আলোকে অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণীবিজ্ঞান বিভাগ এবং হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের। তো এছাড়াও অনার্স চতুর্থ বর্ষের মাস্টার্স প্রিলিমিনারি মাস্টার্স প্রথম পর্বে গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের গণিত বিভাগের সাজেশন প্লাস উত্তরপত্র ইনশাআল্লাহ তৈরি রয়েছে। তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে বা ভাই বোন রয়েছে অবশ্যই আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো। সাজেশনগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবে, যেখান থেকে পারো তোমরা আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ পড়তে থাকো, ইনশাআল্লাহ সফলতা আসবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তাই বেশি দেরি না করে সাজেশন নেওয়ার পথে এবং ক্লাসগুলো দেখার পথে আজকে এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।